যাদের ডিএলএড বা বিএড ট্রেনিং আছে তারা অতি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ আমাদের রাজ্যে তেমনভাবে শিক্ষক শিক্ষিকা নিয়োগ না হলেও কেন্দ্রে তথা আদার স্টেটে কিন্তু নিয়মিত শিক্ষক শিক্ষিকা নিয়োগ হতে চলেছে। আর তাতে এই রাজ্য থেকে অর্থাৎ পশ্চিমবঙ্গ থেকেও কিন্তু আমরা অ্যাপ্লাই করতে পারি। এমনই দুটি শিক্ষক শিক্ষিকা নিয়োগের বিজ্ঞপ্তি নিয়ে আজ কথা বলতে চলেছি। এগুলির মধ্যে একটি বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হয়ে গেছে এবং আরেকটির প্রকাশিত হতে চলেছে। যথাক্রমে দুটি শিক্ষক নিয়োগের যে বিজ্ঞপ্তির কথা বলছি সেগুলি হলো, এক বিপিএসসি টিআরই 4 এবং দ্বিতীয় রেলওয়ে টিচার ভ্যাকেন্সি। বিপিএসসি টিআরই 3.0 হওয়ার পর গত পরশু দিনই বিহারের শিক্ষা দপ্তর থেকে জানিয়ে দেওয়া হয়েছে বিপিএসসি টিআরই 4 অনুষ্ঠিত হতে চলেছে এবং তাতে যে আনুমানিক ভ্যাকেন্সি আসতে চলেছে তা প্রায় 1,60,000-এরও বেশি। এই বিপিএসসি টিআরই 4 নিয়ে ডিটেলস ভিডিও যখন বিজ্ঞপ্তি আসবে তখন বানিয়ে দেব। আর এই মুহূর্তে যেটি বিজ্ঞপ্তি আজই প্রকাশিত হয়েছে সেটি হলো রেলওয়ে টিচার এক্সাম। এর আগে এই এক্সামটি লাস্ট 2019-এ হয়েছিল। এরপর এটা একটা শর্ট ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট গত 5ই ডিসেম্বর প্রকাশিত হয়েছিল, যেখানে সংক্ষেপে কিছু তথ্য দেওয়া ছিল। কিন্তু আজ এর একটা ডিটেলস নোটিফিকেশান বার হয়েছে যাতে সমস্ত তথ্য দেওয়া হয়েছে, যাতে কারা অ্যাপ্লাই করতে পারবে, সিটেট বা এস্টেট লাগবে কিনা, কোন ট্রেনিং লাগবে, ডিএড না বিএড, কোন কোন ক্ষেত্রে ভ্যাকেন্সি এসছে, টিজিটি পিজিটি নাকি পিআরটি নাকি লাইব্রেরিয়ান, সব রকমের তথ্য। এছাড়াও সিলেবাস কি, ভ্যাকেন্সি কত, ফর্ম ফিল আপ, স্টেপ বাই স্টেপ ডিটেলস নোটিফিকেশানে কিন্তু স্পষ্ট হয়ে এসেছে। চলুন দেখে নিই সমস্ত বিষয়গুলি। প্রথমত রেলওয়ে যে টিচার এক্সাম হতে চলেছে 2025-এ, তার ডিটেল নোটিফিকেশান আজকে এসেছে বললাম। এখানে যে ফর্ম ফিল আপের ডেট উল্লেখ করা হয়েছে সেটা আজ থেকে অর্থাৎ 7ই জানুয়ারি 2025 থেকে 6 ফেব্রুয়ারি 2025, অর্থাৎ সম্পূর্ণ 1 মাস ফর্ম ফিল আপের জন্য সময় দেওয়া হয়েছে। ফর্ম ফিল আপে চার্জ হিসেবে বলে রাখি, যারা ইউআর ক্যাটাগরি তাদের জন্য চার্জ 500 টাকা, কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ যদি আপনি এক্সাম দিতে যান তাহলে 400 টাকা আপনার অ্যাকাউন্টে ফেরত দেওয়া হবে, 100 টাকা ওনারা সার্ভার চার্জ বা ব্যাঙ্ক চার্জ হিসেবে রেখে নেবে। এবং যদি আপনার ক্যাটাগরি থাকে পিএইচ বা এসসি এসটি ওবিসি, বা আপনি যদি ফিমেল ক্যান্ডিডেট হন, বা যদি আপনি ইবিসি হন অর্থাৎ ইকোনমিক্যাল ব্যাকওয়ার্ড কাস্ট, বা যেটি ওবিসি নামে পরিচিত, যদি আপনি নন ক্রিমি লেয়ার হন অর্থাৎ আপনার বাৎসরিক ইনকাম 8 লক্ষের কম হয় তাহলে আপনি নন ক্রিমি লেয়ার, তাহলে আপনি ইবিসির মধ্যে পড়বেন এবং আপনারও সেক্ষেত্রে যে ফর্ম ফিল আপের চার্জ সেটা মাত্র 250 টাকা লাগবে। এবং পরীক্ষার পর অর্থাৎ সিবিটি মোডে যে এক্সাম হবে ফার্স্ট স্টেজ, তারপরে আপনাকে সেই টাকাটা সম্পূর্ণটাই অর্থাৎ 250 টাকার মধ্যে 250 টাকায় ফেরত দেওয়া হবে। এরপর বলি পরীক্ষাটা প্রসেসটা কি। পরীক্ষাটা দুটো প্রসেসে হবে, একটা এমসিকিউ প্যাটার্নে সিবিটি এক্সাম হবে 100 নম্বরের, এবং আরেকটি অ্যাপটিটিউড টেস্ট হবে, যেখানে আপনাদের ওয়েস্ট বেঙ্গলে যেমন আমরা ডেমো দিই 5 নাম্বার থাকে এবং তার সাথে আমরা ইন্টারভিউ দিই, তেমনই এখানে অ্যাপটিটিউড টেস্ট আছে যেখানে আমাকে ডেমো দিতে হবে, আবার ইন্টারভিউ যে যাবতীয় প্রশ্ন করা হয় তেমনভাবে প্রশ্নও করা হবে। চলুন এবার দেখে নিই এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সম্পর্কে। মূলত এখানে যে ভ্যাকেন্সিগুলো উঠে এসেছে পিআরটি, টিজিটি, পিজিটি, অ্যাসিস্ট্যান্ট ফিমেল টিচার, লাইব্রেরিয়ান, ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট, মিউজিক টিচার এবং পিইটি সব কিছু মিলে মোট 753টি ভ্যাকেন্সি উঠে এসেছে। চলুন এবার দেখে নিই ক্যাটাগরি ওয়াইজ কত সিট রয়েছে। টিজিটি অর্থাৎ ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার বা 9-10-এর শিক্ষক হতে গেলে আপনার যে যোগ্যতার প্রয়োজন সেটা হলো আপনার গ্র্যাজুয়েশন চাই আপনার যে সাবজেক্ট তাতে, এবং তার সাথে বিএড ট্রেনিংটি চাই। গ্র্যাজুয়েশনে 50% নাম্বার না থাকলে মাস্টার্স থাকলেও হবে। টিজিটিতে মোট ভ্যাকেন্সির সংখ্যা 338টি এবং একজন টিজিটি শিক্ষকের বেতন প্রায় 44,600 টাকা। পিজিটি অর্থাৎ পোস্ট গ্র্যাজুয়েট টিচার বা 11-12-এর শিক্ষকের জন্য ভ্যাকেন্সি উঠে এসেছে 187টি, যোগ্যতা এমএ তার সাথে বিএড। প্রত্যেক পরীক্ষার ক্ষেত্রে কিন্তু যে 100 নম্বরের সিবিটি পরীক্ষা হবে সেটা কিন্তু এমসিকিউ টাইপ হবে, এবং মনে রাখার বিষয় প্রত্যেক ক্ষেত্রেই কিন্তু নেগেটিভ মার্কিং আছে, অর্থাৎ 1/3 নেগেটিভ মার্কিং। আপনি যদি 3টে প্রশ্ন ভুল করেন 1 নম্বর অতিরিক্ত কেটে নেওয়া হবে। আর যেই ভ্যাকেন্সিগুলি বলছি এগুলি কিন্তু টোটাল ভ্যাকেন্সি না, প্রত্যেকটা যে রেলওয়ে ডিভিশন আছে যেমন ক্যালকাটা, মালদা, শিলিগুড়ি, পাটনা, এসব ডিভিশন অনুযায়ী কিন্তু ভ্যাকেন্সি আলাদা আলাদা। আমি টোটাল ভ্যাকেন্সি কথা হলে এখানে বলছি, আমি এখানে ডিটেলস যে নোটিফিকেশন সেটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, ওখানে আপনারা পিডিএফের লিঙ্ক পাবেন, সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু আপনারা ডিটেল নোটিফিকেশনটা পেয়ে যাবেন। ওখানে আপনারা দেখে নিতে পারবেন আপনার যে ডিস্ট্রিক্ট সেই অনুযায়ী আপনারা কোন ডিভিশনে আসেন সেই অনুযায়ী সেখানকার ভ্যাকেন্সিটা আপনারা দেখে নেবেন। এই ভিডিওটিতে আমরা মূল যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা নিয়ে পিআরটি নিয়ে যত কিছু তথ্য আছে সে এবং সিলেবাস ডিটেলসে সব কিছু এই ভিডিওতে আমরা দেখব। পিআরটির ক্ষেত্রে যে ভ্যাকেন্সিগুলো উঠে এসেছে সেগুলো হলো মোট 188টি। আর এখানে আপনার উচ্চ মাধ্যমিক পাসের সাথে সাথে
ডিএলএড ট্রেনিং তো লাগছে, কিন্তু সিটেট এটা কিন্তু পাস করে থাকতে হবে। সিটেটের মধ্যে আবার পেপার 1 পেপার 2 হয়। যারা আপনারা প্রাইমারি এক্সাম দেবেন অর্থাৎ পিআরটি, তাদের জন্য সিটেট পেপার 1, এবং যারা টিজিটি দেবেন তাদের পেপার 2 সিটেট পাস করে থাকতে হবে। সুতরাং যারা সিটেট পাস করে আছেন তারা অবশ্যই পরীক্ষায় অ্যাপ্লাই করবেন। যদিও ভ্যাকেন্সি কম তবুও অ্যাপ্লাই করবেন, কারণ আমরা বিপিএসসি টিআরই-3-তে বাংলাতে মাত্র 13টা সিট থাকা সত্ত্বেও অ্যাপ্লাই করেছিলাম। যদিও আমি 4 নম্বরের জন্য 4টা পেলাম না আলটিমেটলি, তাই বিপিএসসি টিআরই-4 দেবো। তাই যারা সিটেট পাস করে আছেন তারা অবশ্যই অ্যাপ্লাই করবেন। আর যারা সিটেট এখনও পর্যন্ত পাসই করে নেই তাদেরকে বলবো অতি অবশ্যই আপনারা কিন্তু সিটেটটা দিয়ে রাখুন, কারণ সিটেটটাও আমাদের প্রাইমারি টেট ওয়েস্ট বেঙ্গলের মতোই কিন্তু লাইফ টাইম ভ্যালিডিটি, একবারই পাস করতে লাগে। আর এখানে যা সিলেবাস ওয়েস্ট বেঙ্গলে তেমনই সেন্ট্রালের সিলেবাস। আমরা অনেকের ক্ষেত্রেই এই এক্সামটা অনেকে দিতে চায় না, কারণ ইংলিশে বলে বা হিন্দিতে বলে, কিন্তু আপনার এতে কোনো সমস্যা হবে না। আমাদের ওয়েস্ট বেঙ্গল টেটের থেকে সিটেটটা তুলনামূলক সোজা, বরং কঠিন তো কোনো মতেই না। আমি একটু বুদ্ধিমানের কাজ করেছিলাম। আমি কিন্তু যখন ট্রেনিং করেছিলাম তখন কিন্তু আমি সিটেটে বসতে পারতাম, কারণ যেহেতু অ্যাপিয়ারিং অবস্থাতেও সিটেট দেওয়া যায় আর 6 মাস ছাড়া ছাড়া সিটেট হয়। কিন্তু আমি একটু তখন এক্সাম দিইনি। আমাদের ওয়েস্ট বেঙ্গলে যখন 11 ডিসেম্বর 2022-এ প্রাইমারি টেট হয়েছিল তখন কিন্তু ওয়েস্ট বেঙ্গলের যে তখন যে সিটেটের ফর্ম ফিল আপ সেটাও কিন্তু চলছিল। আমাদের ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি টেটের 1 মাসের মধ্যে কিন্তু পরেই কিন্তু সিটেট এক্সাম হয়েছিল জানুয়ারি 2023-এ। তখন আমি সিটেট এক্সামটা কিন্তু উইদাউট প্রিপারেশন, মানে আমাদের 22-এর জন্য যে প্রিপারেশন নিয়েছিলাম আর কিছু এক্সট্রা, সেই প্রিপারেশনেই কিন্তু আমার 23-এ সিটেটে কিন্তু আরামসে পাস হয়ে গেছি। ওয়েস্ট বেঙ্গল টেটে 106 এবং সিটেটে 111। তাহলে বুঝতে পারছেন সিটেটে স্কোর করাটা আরও ইজি, কারণ সিটেটটা ওএমআরও আমাদের বেলায় যদিও সিবিটিতে হয়েছিল, এখন যদি ওএমআরও হয় তবুও সিটেটে পাস করাটা খুব একটা কঠিন ব্যাপার না। আর পিআরটির ক্ষেত্রে কিন্তু একটা জিনিস লক্ষ্য করুন, সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট যেটা আপনারা অবশ্যই লক্ষ্য করুন, পিআরটির ক্ষেত্রে এখানে দেখুন স্পষ্ট লেখা আছে যারা বিএড ডিগ্রি তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। যারা ডিএড তারা তো অ্যাপ্লাই করতে পারে, কারণ আমরা সুপ্রিম কোর্টের আইন অনুযায়ী দেখেছি যে বিএড কিন্তু ইনভ্যালিড, আর পিআরটিতে শুধুমাত্র ডিএলএডরাই অ্যাপ্লাই করতে পারে। কিন্তু এক্ষেত্রে দেখুন রেলওয়ে এখানে স্পষ্ট রেখে দিয়েছে ডিএলএড তো পারবে, তার সাথে কিন্তু বিএডরাও পারবে। এটা একটা বাগও হতে পারে, আবার তাদের একটা মিসকমিউনিকেশনের জন্য এটা হতে পারে, কারণ এটা যখন 2019-এর নোটিফিকেশানে ছিল তখনকার হিসেবে দেওয়া হয়েছে, তখন তো বিএড ভ্যালিড ছিল, সেই হিসেবে দেওয়া হয়েছে। যদি ওনারা মিসকমিউনিকেশন বশত ভুল করে সেই নোটিফিকেশনের পার্টটা যদি এখানে কপি করে দেয় তাহলে হয়তো এটা বিএড দেখে রাখা হবে না। কিন্তু যদি ওরা সুপ্রিম কোর্টের রায়কে না মেনে আলাদাভাবে নিজেদের বিএডদেরকে ইনক্লুড করতে চায় সেক্ষেত্রে কিন্তু আলাদা ব্যাপার। এই ব্যাপারে কিন্তু স্বচ্ছ ধারণা এখনো আসেনি। সুতরাং আপনারা যারা বিএড ডিগ্রি আছেন আপাতত এই নোটিফিকেশন দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে আপনারা কিন্তু পিআরটিতে প্রাইমারিতে অ্যাপ্লাই করতে পারবেন। এবং যে এক্সামটি হবে বললাম সিবিটি মোডে, তাতে মোট 100টি প্রশ্ন থাকবে এবং তার মোট সময়সীমা থাকবে 1.5 ঘন্টা। এরপরে পিআরটির এক্সাম প্যাটার্ন এবং সিলেবাসটা ডিটেলসে জেনে নিই। এক্সামে প্রফেশনাল অ্যাবিলিটি অর্থাৎ এখানে মূলত সিডিপিকে বোঝানো হয়েছে, সেখানে আমার 50টি প্রশ্ন থাকবে 50 নম্বরের। এবং জেনারেল অ্যাওয়ারনেস এখানে জিকে, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমি, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি সব রকম থেকে প্রশ্ন থাকবে, সেক্ষেত্রে আপনার 15 নম্বর থাকবে। এবং জেনারেল ইন্টেলিজেন্স অর্থাৎ রিজনিং থেকে আপনার 15 নম্বর থাকবে, এবং ম্যাথামেটিক্স থেকেও 10 নম্বর থাকবে। জেনারেল সায়েন্স থেকে, যেটা আমি প্রথমে জিকে কথা বললাম, ওখানে সায়েন্সটা থাকছে না, সায়েন্সটা আলাদা করে থাকছে, তাহলে আপনি টোটাল জিকে অ্যান্ড জিএস মিলে 25 নম্বর, তো জেনারেল সায়েন্সে আলাদা করে 10 নম্বর থাকছে। টোটাল 100 নম্বরের প্রশ্ন, 100 নম্বর। এরপরে এটা পাস করার পর আপনাকে তো বললাম অ্যাপটিটিউড টেস্ট বা আপনার পার্সোনালিটি টেস্টে ডাকা হবে, সেখানে আপনাকে ডেমো এবং ইন্টারভিউ দুটো দিতে হবে। প্রফেশনাল অ্যাবিলিটি বা সিডিপির মধ্যে যে সাবজেক্টগুলি রয়েছে বা যে সাব টপিকগুলো রয়েছে সেগুলো দেখে নিন। আন্ডারস্ট্যান্ডিং দ্য লার্নার, এখানে মূলত যে কেভিএসের সিডিপির যে সিলেবাসটা রয়েছে সেটাকে সম্পূর্ণ কপি করে দেওয়া হয়েছে। তাছাড়া রয়েছে আন্ডারস্ট্যান্ডিং টিচিং লার্নিং, ক্রিয়েটিং এ কন্ডাক্টিভ লার্নিং এনভায়রনমেন্ট, স্কুল অর্গানাইজেশন অ্যান্ড লিডারশিপ, প্রসপেক্টিভ ইন এডুকেশন, এগুলো মেন কন্টেন্ট। এগুলোর সাথে সাথে যে সাব পয়েন্টগুলো রয়েছে সেগুলো দেখবেন। এগুলো কিন্তু সিডিপির বেশিরভাগ টপিক যেগুলো আমরা প্রাইমারি টেট বা সিটেটে পড়েছি, এবং তার সাথে সাথে যেগুলো কেভিএসের নতুন নতুন সিলেবাসে যুক্ত হয় সেগুলো রয়েছে। আর ম্যাথসের ক্ষেত্রে নর্মাল এলসিএম, এইচসিএফ, অ্যারিথমেটিক, জিওমেট্রি, ট্রিগনোমেট্রি, অ্যালজেব্রা এসব রয়েছে। আর রিজনিংয়ের ক্ষেত্রে নর্মাল বেসিক যে চ্যাপ্টারসগুলো উল্লেখ করা আছে দেখতে পাচ্ছেন, নর্মাল বেসিক, ক্লক, ক্যালেন্ডার এসব, কোডিং, ডিকোডিং, নাম্বার সিরিজ, অ্যালফাবেটিক্যালি মিক্স সিরিজ। আর সায়েন্সের মধ্যে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়ো তিনটেই আপনাকে পড়তে হবে। 10 নাম্বার রয়েছে যদিও, তবুও পড়তে আপনাকে হবেই সবই। সুতরাং যারা প্রাথমিক টেট 2022-এ পাস করে রয়েছেন বা 23-এ পাস করবেন, বা যারা সিটেট পাস করে আছেন বা সিটেট দেবেন, বা আদার স্টেট যেমন বিপিএসসি, টিআরই-4 এইসব এক্সাম দেবেন, তারা অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। এই চ্যানেলের মাধ্যমে প্রাইমারি টেট রিলেটেড অনেক তথ্য দেওয়া হয়, যেগুলো কিন্তু আমি খুব সংক্ষেপে দেওয়ার চেষ্টা করি। স্পেশালি যারা বিপিএসসি, টিআরই-4 দেবেন তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।